উল্লাপাড়া ইনকিউবেটর থেকে আমি মোহাম্মদ অনিক রহমান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ৮০ ডিমের একটা সেমি অটোমেটিক ককশিট বডির ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে শেখাবো কিভাবে এই মেশিনের মাধ্যমে আপনারা ডিম থেকে অতি সহজেই বাচ্চা ফুটাতে পারেন, কিভাবে মেশিন ব্যবহার করতে হয়, কিভাবে সংগ্রহ করবেন, কতই বা দাম হবে। সবকিছু মিলে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ইনকিউবেটর জগতে নতুন তারা চাইলে এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে পারেন। এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি W3001 মডেলের একটা কন্ট্রোলার, যেটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এবং আর্দ্রতা দেখার জন্য এখানে আমরা ব্যবহার করেছি একটা TMP30 হাইগ্রোমিটার, যেটা দিয়ে আর্দ্রতা দেখা যাবে এবং তাপমাত্রা দেখা যাবে। কোনো সময় যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে এতে তাপমাত্রা কত থাকে সেটাও এই মিটারের সাহায্যে দেখা যাবে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি সিসি ক্যামেরার অরিজিনাল একটা অ্যাডাপ্টার, যেটা ভিতরের ফ্যানকে সচল রাখতে সাহায্য করবে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা থার্মোকল অর্থাৎ কর্কশিট দিয়ে তৈরি, অনেকেই বলে ফোম। এই বক্সটা মূলত মাছ পরিবহনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটা ইনকিউবেটরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বক্স। এই বক্সটা ককশিট হওয়ার কারণে এটা তাপমাত্রা আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সক্ষম। এর ভিতরে কুলিং এর জন্য আমরা ব্যবহার করেছি 3 ইঞ্চি একটা ডিসি ফ্যান এবং তাপের উৎস হিসেবে ব্যবহার করেছি একটা হোল্ডার বা কাচের বাল্ব। এই মেশিনে আমি 20 পিস তিথির মুরগির ডিম বসিয়েছি। আজকে 15-16 দিন ডিমের বয়স। এই মেশিনটা ব্যবহার অত্যন্ত সহজ। শুধুমাত্র একটা এরকম 2 পিন দেওয়া থাকবে মেশিনের সাথে। 2 পিনটা অনেক লম্বা তারের সাথে লাগানো আছে। আপনাদের কাজ হবে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এর ভিতরে বক্সের যে মেঝে আছে এই মেঝেতে পাটের বস্তা অর্থাৎ পাটের যে ছালা বা চট আছে সেগুলো কেটে মেঝেতে সুন্দর করে বিছিয়ে দিবেন, অথবা সুতি কোনো কাপড় দিবেন মোটা। আমি অল্প ডিম সেজন্য আর বেশি কিছু করি নাই। তো তারপরে এরকম একটা ছোট বাটিতে করে পানি দিয়ে বাল্ব এবং ফ্যানের পাশাপাশি রাখবেন। এই পানি দেওয়ার কারণ হলো আর্দ্রতা উৎপন্ন করা। এই পানি যত বেশি হবে আর্দ্রতা তত বেশি হবে। আমি একটু পরে এই আর্দ্রতা সম্পর্কে বুঝিয়ে দেব। তো এখন আসি মেশিনটা কিভাবে রানিং করব অর্থাৎ ব্যবহার করব। তো প্রথমেই একটা বাল্ব দিবেন 25 ওয়াটের একটা বাল্ব গরমের সময়, এবং শীতের সময় 60 পাওয়ারের। নিচে পানি দিবেন, দিয়ে এই সুইচটা দিয়ে রাখবেন, সরি প্লাগটা লাগিয়ে দিবেন। দেখেন প্লাগ দেওয়ার সাথে সাথে এর ভিতরে কানেকশন সব সচল হবে, বাতি ফ্যানগুলো চালু হয়ে যাবে। এইভাবে দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা মেশিনটা চালু করে রাখবেন। তারপর এই ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে মেঝেতে ছড়িয়ে দিবেন। এটাই হলো মূলত প্রথম ধাপ। এরপরে দিনে 2 থেকে 3 বার করে এই ডিমগুলো হাত দিয়ে এপাশ ওপাশ করে দিবেন, অর্থাৎ এখন এক পাশে আছে এটা আর এক পাশে করে দিবেন। এটা অবশ্যই করবেন দিনে 2 থেকে 3 বার, অর্থাৎ ডিমগুলো ঘুরিয়ে দিবেন। যত বেশি ডিমগুলো ঘুরাবেন তত বেশি ডিমের তাপমাত্রা এবং আর্দ্রতা পাবে এবং এর হ্যাচিং রেটটা তত ভালো হবে। তো এটা অবশ্যই করবেন দিনে 2 থেকে 3 বার। মুরগির ডিম হলে, দেশি মুরগি বা অন্য কোনো মুরগির ডিম হলে 18 দিন পর্যন্ত এই ডিমগুলো ঘুরাবেন এবং 18 দিন পরে ডিমগুলো ঘুরানো বন্ধ রাখবেন। এখন আসি তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এটা একটা তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোলার, টেম্পারেচার কন্ট্রোলার। এটা নিজে নিজেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। আপনাকে 18 দিন পর্যন্ত এইখানে
37.7 যেন বাতিটা বন্ধ হয় এবং 36.9 আসলে বাতিটা যেন চালু হয়, এভাবে সেটিং করে দিবেন। প্রথম অবস্থায় আমরা এটা সেটিং করেই দেব আমাদের কাছ থেকে যারা নেবেন, আর যারা নিজেরা তৈরি করবেন বা নিজেরা সেটিং করবেন তারা এভাবে করে দিবেন। আর এখানে দেখেন হাইগ্রোমিটার, এখানে আর্দ্রতা আছে 70। তো আমার এই ডিমগুলো তিথির পাখির ডিম, আজকে 17-18 দিন বয়স হয়ে গেছে অলরেডি। তো এখানে আর্দ্রতা একটু বেশি লাগবে। আর এটা মূলত দেশি মুরগি বা অন্যান্য মুরগির ডিমের জন্য 55 থেকে 65 মাঝামাঝি রাখবেন। 55 নিচে চলে আসলে পানি বাড়ায় দিবেন এবং 65 উপরে গেলে পানি কমিয়ে দিবেন, তাহলে এটা আর্দ্রতা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ হবে। আর এই বক্সে আর্দ্রতা নিজে নিজেই অলরেডি নিয়ন্ত্রণ থাকে, নির্দিষ্ট আর্দ্রতার মাঝেই থাকে। তো আপনাকে মাঝে মধ্যে একটু চেক করতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, জাস্ট এটুকুই। আর এই মেশিনটা বাইরে থেকে দেখার জন্য দেখেন একটা গ্লাস ব্যবহার করেছি আমরা সাইডে, যেন ভিতরে আপনার বাতি জ্বলতেছে কিনা এটা বাইরে থেকেই দেখতে পারবেন। আর এই মেশিনটার হ্যাচিং রেট কিন্তু অত্যন্ত চমৎকার। আমি আমার ব্যবসার শুরু থেকে 10-12 বছর আগে থেকেই আমি এই ককশিট ব্যবহার করি। ছোট কোনো হ্যাচিং এর জন্য, অল্প ডিম হ্যাচিং এর জন্য আমি এই ককশিটটাই ব্যবহার করি। অনেক ভালো হ্যাচিং রেট আসে। তো এই মেশিনটা আপনারা বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন। আমাদের দোকানে আসতে পারেন, অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন, অথবা যাদের রাস্তার আশেপাশে বাড়ি তারা বাসে চাইলেও নিতে পারেন। মেশিনটার দাম 2000 টাকা। 80 ডিমের এই মেশিনটার দাম 2000 টাকা এই কন্ট্রোলার দিয়ে। আর যদি কন্ট্রোলার আমরা একটু কম দামের দিই তাহলে 1500 টাকার মাঝে আমরা 80 ডিমের মেশিনটা দিতে পারবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মেশিন বুকিং করতে চাইলে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা আমাদের। আর যারা আমাদের সরাসরি দোকানে চলে আসতে চান আমাদের দোকানেও চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা দেখেন ব্যানারে দেওয়া আছে, পূর্ব দিল্লা বাস স্ট্যান্ড, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তো এই মেশিনটা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা সংগ্রহ করতে পারেন। দাম অবশ্যই ওঠানামা হবে, এক এক সময় পার্টসের দাম অনুযায়ী জিনিসের দাম ওঠানামা হবে। তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। 18 দিন পর যখন এটার আপনার আর্দ্রতা বাড়ানোর দরকার হবে তখন পানিটা একটু বাড়িয়ে দিবেন। এখানে যে তাপমাত্রা আছে তাপমাত্রা কমিয়ে 37.7 কাছে আপনার 37.2 বা 3 করে দিতে পারেন, এতে আপনার হ্যাচিং রেটটা আরো ভালো আসবে। তো এই ধরনের ইনকিউবেটর নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো সাইজের ইনকিউবেটর যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি, বড় ছোট মাঝারি সব ধরনের ইনকিউবেটরই আমরা তৈরি করে থাকি এবং ইনকিউবেটরের সকল ধরনের পার্টসও আমাদের কাছে পাবেন। তো ভালো থাকেন সবাই। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আমাদের চ্যানেলে তারা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।